এখন এসছি হারান মল্লিকের বাড়িতে, পাহাড়ের ওপর টিলা, সেখানে দূরে পাহাড় দেখা যাচ্ছে। অনেকটা সিঁড়ি উঠে তারপর এই বাড়ি, থেকে বোঝা যায় না এত উঁচুতে বাড়ি আছে। এসে এখানে দেখলাম, এখানেও পঞ্চতত্ত্ব বসে রয়েছেন, আমার রাধা গোবিন্দ বসে রয়েছেন, নিতাই গৌর বসে রয়েছেন। খুব ভালো লাগলো। আজকে হারান মল্লিক, তার স্ত্রী, তার পুত্র, তাদের এখানে দেখা। আর আমি ওদের জন্য একটু রান্না করতে বসছি। এখানে আমাকে সব সাজিয়ে দিয়েছে, কুমড়ো ভাজা হবে, কিছু সেদ্ধ করবে, সেদ্ধ জিনিস দিয়েছে, পনিরের রসা হবে, পনিরটা ওই দিকে আছে এখনো ফাঁকা, কুচি করে দিলাম, টমেটোর চাটনি আছে। আর এরপর আর কি দেয় ওরা, ফুলকপি হবে, আর কি দেয় ওরা, মটরটা ফুলকপি খাওয়া, রান্নার লোক যেরকম করাবেন সেরকমই ভোগের ব্যবস্থা হবে। খুব ভালো লাগছে, তাই বলছি সামনে পাহাড়, এইখানে বসে ভোগের রান্না করছি, এটা একটা বেশ সুন্দর অনুভূতি, বেশ মুগ্ধকর লাগছে পরিবেশটা। আর রান্না করতে বেশ আনন্দই লাগছে, মজাই লাগছে। কেননা অন্য সময় তো রান্নাঘরের ভেতর, ঠাকুরের ভোগের ঘরের ভেতরে আমরা ভোগের রান্না করি, আর আজকে মনে হচ্ছে যেন পাহাড়ের তলায় বসে ভোগের রান্না করছি। ভালোই লাগছে অনুভূতিটা।